দেখি আদে আদে আমি তোরে মারি তুই আমারে মার মার কাম্মা মার বাইরে আমার মন ভাঙছিস না এবার নিজে চেহারা ভাঙ লোক ভাঙ চুরি ভাঙ করে স্যারের স্যারের মানে নাই স্যার মানে কি নকল হইতেছে স্যার ক্লাসের ভিতরে কে নকল করতেছে আসেন আমার সাথে যে খাতাটা তোলেন স্যার স্যার দেখি 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 এটা কি এটা কি স্যার এখানে আসেন স্যার এখানে দেখেন নকল করার পাত দেয় স্যার একটু বড় নকল করার পাত দেয় স্যার এই মেয়েটা স্যার এই মেয়েটা দেখেন স্যার এই মেয়েটা দেখি ওই যে নিচে স্যার এই যে স্যার এটা হাতের মধ্যে দেখি 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 দেখেন স্যার কি একটা অবস্থা এই আমি এই মহলে পরীক্ষাটা দিব কিভাবে জিম রাশেদ বল ক্লাস টেস্ট পরীক্ষার মধ্যে নকল করতেছো স্যার একটা কথা বলুন কি? স্যার আমাদের তো চেক করছেন ওই যে ওদের একটু চেক করেন স্যার এই যে স্যার প্যান্টগুলো দিয়েছি চেক স্যার এখানে চেক করা হবে না স্যার আমাকে আগে স্যার আমাকে আগে স্যার স্যার পিছনে কিছু আছে ওগুলো স্যার খাতার সাথে একটু মিলান আপনি একটু কোশ্চেনগুলো মিলাই দিন খাতার নাম্বারগুলোর সাথে হ্যাঁ স্যার ওই যে ওইটা হ্যাঁ দেখি 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 তোমারটা দেখো এই তোমারটা দেখি স্যার আমারটা যে ইংলিশ করা স্যার আমার তো বাংলা লাগছে না, স্যার এটা স্যার দেখি দেখছেন স্যার একদম কপি দেখছেন স্যার পুরো কপি পেস্ট এই বই কি করতে বইটা ওইটাই ছিল স্যার তোমাদেরকে স্যার, এটা তো হাতের লেখা। কত ভালোবাসতাম স্যার ওগুলো সবাই বাইর করেন আসো তোমাকে একটা রিকোয়েস্ট করবো জি স্যার অবশ্যই স্যার বলো স্যার অবশ্যই স্যার ওই তোর এত সাহস কেন এত স্পর্ধা কই থেকে আসে তুমি স্যারে আমাদের কপি ধরে দাও এই সাহসে দেখো না কিছু কুত্তা চারুম তোমার পিছু এই খেলাতে তুমি শিশু জারি দিলে করবা হিসু সো ভাইয়া কথাবার্তা কম হইব ঠিক আছে কি করছো দেখি নাই আমরা হ্যাঁ ক্লাসমেট না তুমিও কপি করতেছিলা আমিও কপি করতেছিলাম দুইজন কপি তো ভাই বোন একজনের জিগাইছি যে কি লিখতেছো একটু দেখো এমন করলা কেন তুমি যাইতে পারলা না কেন দেখাবো আপনাকে আমি কারণ আমরা না কপিটা অনেক মনোযোগ দিয়ে কষ্ট করে বানিয়ে নিয়ে আসছি তোমার ফাও দেখানোর জন্য বানিয়ে নিয়ে আসিনি ঠিকই আছে তাইলে আমিও একদম ঠিক কাজটাই করছি বুঝছো না তোমার কষ্ট করে করা কপিটা আস্তে করে স্যারের কাছে ধরাই দিছি আমার সবচেয়ে বড় দোষটা হয়েছিল কি জানো আমার আসলে একটা তোমার রেজিস্টারের কাছে তোমার নিয়ে যাওয়া উচিত আছে বুঝছো না খুব ভালো হয়েছে এর জন্য তো তোমাকে তিনটারে লগে লগে বেরিয়েছি বুঝো নাই হ্যাঁ আমরাও বেরোবো তোমরাও নিয়ে বেরোবো এই চুপ! কথা বেশি হয়ে যেতেছে এই যে হ্যালো একটু আসতে হ্যাঁ আমরা যারাই কপি টপি করি না কেন মিলকে ঝিলকে যাই করি না কেন আমাদের মধ্যে একটা রুল আছে নাম্বার কেউ কারো থেকে বেশি পাইতে পারবে না আর আমিও চাই না তোমাদের মধ্যে কেউ আমাদের থেকে নাম্বারে বেশি পাকা আগায় যায় বুঝতে পারছি জিনিসটা কিন্তু আপু তোমার সমস্যা হয়েছে তুমি নিয়মিত দাঁত মাইজো জি। ঠিক আছে দাঁতের যে ডান পাশ বাম পাশ এগুলো সব হলুদ হয়ে গেছে এরকম করে দেখো পিছলা যখন লাগবে তখন নিজের কাছে খারাপ লাগবে বুঝছো এরকম করে দেখো পিছলা লাগতেছে দেখো মাইয়া মানুষ দেখা যে বমিয়া হয়ে গেলি প্রথমবার দেখলাম যে ওইসব বাদ দে শোন যতদিন পর্যন্ত অঞ্চলে বসবাস আছে না ততদিন পর্যন্ত এই কম্পিটিশন থাকবো ভালো মানুষের মাঝখানে কিন্তু কম্পিটিশন থাকে না এই ছোট্ট একটা ইউনিভার্সিটি আইসি কয় বছরের জন্য 4 বছর এরপরে যে যার মতো বাইরে যাবো কোনোদিন কারো চেহারা কারো মনেও থাকবো না এই জায়গাতে কাজটামি শুরু করছো এই জায়গা তো ছোট লোকগিরি দেখা দিলা চিপ মেন্টালিটি কোথাকার এই ইউনিভার্সিটি শেষ করে কি একই অফিসে দৌড়ামু দুইজন তো পৃথিবীর দুই কোনায় থাকতাম অ্যাটলিস্ট একটা সুন্দর মেমোরি তো রাখতে পারতাম তোমার নিয়ে তোমার এত সুন্দর ক্ষমা দিয়ে কি লাভ মেমোরিটা তো ভজ্জা তোমার আরে থামো কম্পিটিশন তো হইবই আমরা যত কষ্ট করে করছি সবাই আমরা কষ্ট করে কপি করে আনছি না তোমাকে ফাল আনলে লাগা করে আনছি নাকি এই ঠিকই আছে আরে এই মেয়ে এত ফটো কার সাথে করো আরে চিনছস আরে চিনছস রে কয়েকদিন আগে পত্রিকায় ছিল না যে মেধাহীন একটি ছাত্রী রেজিস্ট্রার রুমে পাত দেওয়াতে বহিষ্কার হলো ইউনিভার্সিটি থেকে জি কয়া মনে করবো লেড়াই লাল তুমি বাদ দাও না এই তুমিও তো পাত দিছো আমি ক্লাস থেকে বাইরে হইতে লাগছি পুশ করে মেরে দিছে তো ওই তিনটা করলো নাকি কি করলো মানে আমি তো সহ্য করতে পারতেছি না আমি নিতে পারতেছি না ব্যাপারগুলা কেমনে পারে এক একজনের মুখ দিয়ে সব নোংরা কথাবার্তা
কেমনে বাড়িতে পারে আমি না বুঝি না দোস্ত। আমি জাস্ট ও মা, আমি তো এগুলো মুখেও আনতে পারবো না। ছি ছি, মুখের ভাষা কি, তার মধ্যে যে লাম্বাটা কথা আর না কোনো পয়েন্ট, কথা আর নাই কোনো বেস, কিন্তু কি করব, কথায় কথায় মারবো র‍্যাপ। এটা কোনো কথা মানে নেওয়া যায়? বিরক্ত লাগে না মানে কেন? থাম দোস্ত থাম। আচ্ছা ওই লম্বা পোলাটার নাম কি রে? ওই যে ওই দিন কার সাথে জানি বলতে শুনছিলাম, আরস নাকি ফারস কি জানি একটা নাম। আরস না ফারস না, ওরে তো আমি মার্ক করে রাখছি। আর লগে যে দুটো ছিল ওই দুটোর নাম কি? এটা বোধখত। ওই দুটোরও মার্ক করছি। এই ক্যাম্পাসে অগ জীবনে আমি ঘূর্ণিঝড় বানায় ছাড়া দিন। ওরা যা করছে না এটা শিক্ষাটা পাইবো। রাস্তা আমার লাগে আসি না মানে বেহাত দেখ। খবরে দইরা জাস্ট মাসকান্দা ফাইরালাইতে মন চাইতেছে, মেজাজ মুজাজ গরম পুরা। কি সব নেক্সট কথাবার্তা কইতেছস তুই? মাঝখান দিয়ে ফেরালা দি আমি তো অলরেডি ভিজুয়াল করে লাইছি, মাঝখান দিয়ে ফেরালাইতেছস ইজ পাংখা গজাইছে না, অনেক পাংখা গজাই গেছে গা, মানে বার বাইরে গেছে গা পুচ্ছ। পাংখাটি টাইনা টাইনা ছিটতে হইব, তখন মজাটা পাম। ঠিক আছে আরশের সাথে বহুত কামও করছে, ফাইজলামি করছে মানি, কিন্তু তুই বুঝতেছস মায়া মানুষ হইতেছে এক একটা হইতেছে পারমাণবিক বোমা। বাইরে ওই পারমাণবিক বোমা লয়া কখন কার কাছে ফাটবো এটা কোনো আইডিয়া আছে তোর? আচ্ছা আরশের লগে যে মেয়েটা বেশি তিরিং বিরিং করছে না, ওই মেয়েটার নাম কি? আরে এই যে ফারিন, দুষ্টু ফারিন, নষ্ট ফারিন, বোকা ফারিন। ও এতই বোকা, ও বোঝেই নাই ওই কাল লগি কি করতেছে, ভুলে গেছে গা, বুঝছো? ওই যদি কম্পিউটারে থাকে না, আমি চ্যাট জিপিটি ওরে এআই এর মায়ের দেবো, এআই এর মায়ের। স্যার তুই মনে ভুলে গেছিস যে চ্যাট জিপিটি কম্পিউটারেই চলে। আরে বেটা ওই 90s এর মডেল, আমি 2069। ওরে তো আমি 420 মারুম না, ওরে আমি 49ও মারুম না, ওরে মারুম আমি 69 স্টাইলে, বুঝছস না? একদম মনে কর পাগল হয়ে যাবো গা, পাগলের রাস্তায় নাই মা, কানবো চিল্লে, এবার সবারই জিগাবো আমি পাগল হয়েছি কিনলে। একদম মানে ঠিক কইছস, আমার তো মনে হয় তখনই তুই নগদে ঘাড়াই দিতে। আস্তে জিম, তুই একটু জিম মাইরা খারাপ হয়, বুঝছস? এত ছটফট করিস না, টাইমিং এ প্রবলেম হয়ে যাবো গা। আরে আমি ক্যাম্পাসের ভিতরে মারামারি করুম কিনলে গা, হ্যাঁ? ক্যাম্পাস বাদ দে, একটা মেয়ে মানুষেরকে আমি হাত দিমু কিনলে গা। ওরা তো আমি হার্ডওয়্যারে মার দিব না রে, আর আমি সফটওয়্যারে মারুম। ওরে সফট স্টাইলে মাইরা পাগল বানালাম, গায়েব করলাম, বুঝছস না? হ্যাঁ মানে তুই আসলে করবিটা কি? ওটাই বুঝছস না? তুই তো বুঝছস। Thank you.
তোরে আমি পাইছি রে, তোরে আমি খাইছি রে, তোরে মন মতো না চাইছি রে। সামনে দাঁড়াইছো কেন? কেউ থামাইতে পারবে না, কারো থামাইতে দিব না, থামাইতে 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 পারবে না। কি আমার গায়ে হাত কেন? আমার গায়ে হাত কামনা করছিস কি তুই? ক্যাম্পাসের ভিতরে আমার গায়ে হাত দিছস? আমি তোর সাথে ঝগড়া করছি, আমি তোর সাথে গ্যাঞ্জাম করছি, যাই করছি, তোর গায়ে আমি হাত দিছিলাম? কোনদিন তোর গায়ে আমি হাত দিছিলাম? তুই আমার গায়ে হাত দিছিস ক্যাম্পাসের ভিতরে? তুই তো আমার ভিতরটা এমটি করে দিছিস রে। আমার ভিতরটা পুরো খালি হয়ে গেছে, আমি হাঙ্কি বইরা ভাত খাওয়া মনে করো আমার পেটটা ভরাইবার পারতাছি না। কেমনে ভরামু? ভিতরটা তো খালি হয়ে গেছে না? কি লাগা হাত দিছিস? তুই তো আমার গায়ে হাত দিছস, তুই তো ওই দিন আমার ধাক্কা দিছস, ওই দিন যে আমার পানি ফেকা মারলি কেন? ওগুলো ভালো লাগছে না? আমিও দিছি তোর গায়ে হাত। দোস্ত, আমার মনে হয় ফারিন ওরা আজকেও কয়েকটা থাপ্পড় দিব। আমি না কোন রকম ভাবে মাইনা লইতে পারতেছি না, জানোস যে আরো সে যে কেমনি করে মাইরটা খাইছে। মন্ডা চাইতেছি কি জানোস? তোর নলিরা ধইরা টান দেয়া চিরা এমন জায়গায় ফিকা মারি না, সোজা গিয়া যেন গুলিস্তানের শাহী আলিমের বাড়ির মধ্যে পড়ে। কত বড় বেহায়া পোলা দেখছস, একবার থাপ্পড় খেয়ে আবার আসছে কথা বলতে। আরো সে যে মারছে না, আমার ফিল হয়েছে যে আমারে মারছে। আমার ভিতর যে কি হইতাছে আমি আমি বুঝাইতে পারতেছি না। পরে আমি বেচ্চা দিব, তুই আমার চেনস? তুই আমার গায়ে হাত দিছিস, তুই আমার বাপে কোনোদিন আমার গায়ে হাত দেবে, তুই আমার গায়ে হাত দিছিস তুই। আমার তো মনে হয় যে ভাবমূর্তি দেখা যাইতেছে কিছু একটা ঘটবো। কিন্তু এই পাগল পোলাটা কিছু কয় নাই। আমি চাইলে কিন্তু মনে কর বহুত কিছু করতে পারি, বুঝছস না? মনে কর পুশ আপ মেরে তোর ঘুষিও মারতে পারি, কিন্তু আমি তো মায়ের গায়ে হাত তুলি না। হ্যাঁ জুতাটা দেখছস? দেখছি। এটা আমার হাতে পড়বো, তারপর তোর গালে পড়ে যাবে। কি স্যার? তোর গালে পড়বে এটা। বেহায়া, বেশরম, বেলাজ, যেমন চাই তাই হোক, আমার ফারিন যে কি মাল এটা তো মামা বুঝে নাই, তাও তো পায় নাই, জানে তো না। কিন্তু আমি শিওর আজকে কোনো না কোনো সারপ্রাইজ ফারিন অবশ্যই দিবে। এটা আসলে তো টেনশনে পড়া গেছে না। আর কি হয়, আমাকে বন্ধু, বন্ধুত্বের রক্ত আমাদের রক্ত দিয়ে বইতেছে না? হইতাছে মানে আরস প্রতিশোধ না নিয়ে আইব না। শুজ অন মাই চেক। এখন বড় প্রশ্ন, আরস প্রতিশোধটা কিভাবে নেয় এটাই দেখতে হবে। এটা কি কইতাছে? তোমরা জুতা মারবে? কর একবার কত আমি জুতা মারি। একদম জুতা তোর গালে। তোর পায়ের জুতার ময়লা আমার গালে, আর গালের ময়লা ঠোঁটে তোর ছোটে, মাঝে মধ্যে ব্রাশ করে লইস। প্রতিশোধের আগুনে জ্বলা পুরা চাই, যে আমারে তাবর দিব তার চুমা খাই, তারে চুমা খাই মামা, তারে চুমা খাই ক, তারে চুমা খাই মামা, তারে চুমা খাই, তারে চুমা খাই, তারে খাই। ডিয়ার ফারিন, ইয়ে তোমাকে একটা কথা বলতে চাই। ইয়ে বলবো? বলো ইয়ে। ইয়ে গিল্টি গিল্টি গিল্টি, আমি হইছি গিল্টি, আমি দিলসে গিল্টি, আমি কানে পড়ছি দুল, তুমি একটা বিউটিফুল, আমি হইতে চাইছি মালি, কিন্তু খাইছি আমি গালি। এরপরে আমি আর বানাইতে পারিনি, বুঝছো? বানাইতে গেলে এটা খারাপ হয়ে যেত। যে মানুষটার মনই ভালো নেই সেই মানুষটার র্যাপ ভালো কিভাবে করবে? তুমি আমাকে একটু বলো ফারিন। আমি তো বুঝতে পারি না যে আমি এত বড় একটা ছোট লোক, আমার মনটা এত বেশি ছোট, বুঝছো? আমার খুব কষ্ট হইতেছে, আমি কেন তোমাকে মাফ করতে পারলাম না? তুমি তো বেশি খারাপ কিছু করো না, কয়েকটা থাপড়াই দিচ্ছ তো আমারে, আমি তো এটা মেনে নিতে পারতাম, কিন্তু আমি তো এটা মেনে নেই নাই। আমি তো রিভেঞ্জ নিচ্ছি না, আমি তোমাকে ছুঁয়ে দিচ্ছি ফারিন। এই ছুঁয়ে দেওয়া যদি ছুঁয়ে দিলে এই মন হইতো তাহলে একটা কথা ছিল, কিন্তু আমি তোমাকে মন দিয়ে মন ছুঁই নাই, আমি তো তোমাকে ঠোঁট দিয়ে ছুঁইছি ফারিন। ইচ্ছা করতেছে আমি ঠোঁটটা কাইটা ফেলাই, বুঝছো? প্লিজ তুমি আমাকে একটা বার একটু মাফ করে দাও, প্লিজ।
দরকার আমি রেলওয়ে স্টেশনে যে ট্রেনের নিচে ঠোঁট রেখে দিব, ঠোঁটের উপর দিয়ে ট্রেন চলে যাবে, ঠোঁট কেটে যাবে। বাস প্লিজ তুমি আমাকে একটু মাফ করো, আমি র‍্যাপ করতে পারতেছি না, আমি র‍্যাপ করতে পারতেছি না, প্লিজ প্লিজ প্লিজ। আই এম সরি, আই এম সরি, আই এম সরি, ইয়া আই এম সরি, সরি 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 ইয়ো, প্লিজ 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 ফারিন, প্লিজ প্লিজ প্লিজ, আই এম সরি, আই এম সরি, আই এম সরি। বাট আমার কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগছে। ইউর গুড কিসার। আমারও তো এটাই মনে হয়েছিল, বুঝছো? মানে আমি যে গিল্ট ফিল করতেছিলাম না, এটা কিন্তু ধরো পুরোপুরি ফিল করতেছিলাম না, একটু গুড ফিলও করতেছিলাম। কারণ আমার মনে হয়েছে যে আমি তোমাকে যেটা দিচ্ছি এটা তো আসলে একটা গিফট। তুমি যদি বড় বড় গিফট শপেও যাও, এই গিফট তো পাবা না। যে কি বলবা, ভাইয়া একটা চুমা হবে, এটা তো বলতে পারবো না, পারবা? আমি তোমার সেই গিফটটা দিয়ে দিচ্ছি, তাহলে আমি কেন গিল্ট হবো? উল্টা তো আমাদের বন্ডিং আরো ভালো হওয়া উচিত। কি বলো ফারিন? ইয়ে তোমার একটা কথা বলি, আমাদের দুজনের মাঝে যত গ্যাঞ্জাম, যত ঝামেলা, যা কিছু আছে ওকে সব বাদ, ঠিক আছে? হ্যাঁ, উই আর ক্লাসমেটস। আমরা তো ক্লাসমেটস। ক্লাসমেটসই আর কিছু না, রাইট? ফ্রেন্ডস। একটা কথা বলি, আমরা হাতটা এইভাবে না ধরে কি এইভাবে ধরতে পারি না? নো, বেশি হয়ে যাচ্ছে, এইভাবেই তো। ওকে ফ্রেন্ডস, তাহলে চলো একটা র‍্যাপ করে ফেলি ফ্রেন্ডশিপে। চলো। হ্যাঁ, তাহলে শুরু। ওকে। তোমার নানি রে আমি, আমার নানি রে তুমি, সালাম দিও সালাম দিও সালাম দিও। তোমার নানি রে আমি, আমার নানি রে তুমি, সালাম দিও সালাম দিও সালাম দিও। আবার কঠোর খেলা, কি করছো তুই? খেল করছিস? বন্ধু আমার সাকসেস, একদম সাকসেস, সফল। প্রেমের নাটক করে বন্ধু পুরো সফল। দেখো মুসকি মুসকি আসতেছে। ওয়া তো প্রেমের করতে তেলাই দিছে মায়া রে, এমন পল্টি খাইছে মায়া, আমি তো বুঝতে পারি না বন্ধু এমন কাম করে লাইবো। প্রেমের গর্ত বানাতে এটা কি করলি? তো নিজেই একটা গর্ত, বুঝছিস? এই গর্ত হচ্ছে ব্ল্যাক হোল। এই হলে মায়ারা যখন যায় তখন আর ফেরত আইতে পারে না, বুঝছিস? হারাই যায়, পৃথিবী খুঁজে পায় না আর। ওরে বন্ধু কি অ্যাক্টিং না যে দিতেছে, ওরে রোমান্স। আমি তো এক সেকেন্ডের লাগা বিশ্বাস করে লাইছি যে কি রিয়েল লাভ করে লাইছে নাকি। পরে না, বন্ধু যে অ্যাক্টিং দিছে তো ফেক ভালোবাসা, কিন্তু অ্যাক্টিং দিছে রিয়েল। দোস্ত, তুই তো পোলারে একদম প্রেমে ফেলাই দিছস, একদম প্রেমে হাবুডুবু খাওয়াইতে 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 পুরা। দোস্ত, তোর অ্যাক্টিং জাস্ট অসাম। বন্ধু তোমার ছোট ছোট অস্কার আছে না, আডা মাইরা তোর মোয়ের উপরে চুরা মারা উচিত, একদম লাইকে যাবো গা অস্কার। আমার কি মনে জানোস, ভালো না? সারা দিন রাত রোমান্টিক মুভি দেখতে থাকে, ওটা দেখে আর ওইখান থেকে শিখে, ওটা দেখে আর ওইখান থেকে শিখে। আর নাহলে আশিকানের ভিতর থেকে এত রিয়েলিস্টিক দেখে তো মনে হইতেছে আসলেই প্রেম করতেছে। দেখ, আমার দেখে মনে হইতেছে যে আসলে ওই প্রেম করতেছে। দেখা মনে হইতেছে গভীর প্রেমে আছে দুইজন। মানে আমার যদি সম্ভব হইতো না, যদি আমার ক্ষমতাটা থাকতো, আস্তে করে অস্কারটাই না তোর হাতে ধরে দিতাম, বিশ্বাস কর। ফ্যান চেহারাটা দেখ, ওর চেহারা দেখ, ওর চেহারা দেখে আমার মনে হইতেছে ওই পোলার একদম সেই লেভেলে ভালোবাসতেছে। তো আসলে তো অ্যাক্টিং করতেছে ভাই। অভিনয় করতে যে মনে হয় সত্যি সত্যি প্রেমে পড়ে গেছি। এটা তো সুইট, আমার ভাবনার বাইরে ছিল। আমি ওকে বলতে চাই আমাকে ভালোবাসি,
অনেক ভালোবাসি। তোমার একটা কথা বলবো। আমিও তোমার একটা কথা বলবো। বলো। না থাক, তুমি বলো। শিওর বলবো? শিওর আমি। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় যে আমাদের এই সম্পর্কটা আছে না, এটা ক্যাট অ্যান্ড মাউস রিলেশনশিপ। এই সম্পর্কে কখনো আমি ক্যাট তুমি মাউস, আবার কখনো তুমি ক্যাট আমি মাউস। আমার একটা জিনিস মনে হয় কি জানো, আমার মনে হয় আমরা দুইজন বিউটিফুল হানি বিস, তুমি তুমি করে উড়ে বেড়াই আর একই ফুলের মধু খাই। ওরে বাবা, হঠাৎ কি হলো? সরি, হাঁটুটা মাটিতে ঠেকাইলাম না, প্যান্টটা ধোয়া তো। ফারিন, will you be my girlfriend? I know we are friends, but still, will you be my girlfriend? দাঁড়াও, আগে দাঁড়াও, আগে দাঁড়াও, দাঁড়াও, আগে দাঁড়াও তুমি। আরশ, will you be my boyfriend? Yes! কেউ থামাইতে পারবেন না, কেউ থামাইতে পারবেন না, কেউ থামাইতে পারবেন না। মামা পিনি, সেই পিনি। তুই ভ্যাপ খাই পিনে গুলো তো আর না, এই পিনিকের কথা কইতাছি না, আমি কইতাছি আমগো আরশের কথা, আমগো বন্ধুর কথা। আলা যেইটা কইছে ওইটাই করছে, এর লেগে ওরে আমার ভাল লাগে। মায়ের প্রেমের ফাঁদে ফেলাই দিছে। আমাদের বন্ধু কত কিউট একটা প্রেম করতেছে, তাই না? আর দুইজনের লাগেও কত সুন্দর লাভ বার্ডের মতো। কিন্তু মায়া তো এটা বুঝতেছে না যে ওর এগেনস্টে প্রেম নামের বিষাক্ত একটা অস্ত্র ব্যবহার করা হয়েছে। এই অস্ত্র দিয়ে যখন ফাইনাল কোপটা দিব, তোর মায়া ব্যাট খাই যাবো। এটা বোঝা উচিত ছিল যে কার লগে কি করতেছে। অজগরের মুখের মধ্যে আট ঢুকাই দিচ্ছে, এখন তো অজগর আটটা লেগে খেলতেছে মুখের মধ্যে, কোন শুন যে খেয়ে লেবো টেরো পাইব না। দোস্ত, একটা জিনিস খেয়াল করে দেখছোস, আরশ পোলাটা বুঝলোই না ফারিনকে জিনিস। ফারিন ওর সাথে অ্যাক্টিং করতেছে, এই জিনিসটা ওর মাথায় ঢুকতেছে না। মানে এটা কোনো কথা? তো ওইটাই, মানে ওই যদি বুঝতো না তাহলে ওই ফারিনের আশেপাশে থাকতো না, হয় 10 হাত দূরে থাকতো, 10 মাইল দূরে থাকতো, না হয় কি করতো উল্টা দিকে দৌড় দিত। তুই তো অজগরের কথা কইতেছস, আরশ কি করবে